আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান দিচ্ছি। এটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2023। দেখো কোশ্চেন নম্বর 7 এর ক, যেহেতু এটি সিকিউ সুতরাং ক নম্বর দেখো, এখানে ক নম্বরে যা দেওয়া আছে সেটা লিখি প্রদত্ত রাশি। নম্বর ক, প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে √7 টু দ্য পাওয়ার 5x মাইনাস 1 ইকুয়াল √7, এখানে রুটের পাওয়ার আছে 5 টু দ্য পাওয়ার 2x মাইনাস 3। এক্সের মান নির্ণয় করতে হবে যেহেতু সমাধান করতে বলছে। বা দেখো আমরা জানি a রুট ইকুয়াল a টু দ্য পাওয়ার হাফ, সুতরাং 7 টু দ্য পাওয়ার হাফ হবে, অর্থাৎ 7 টু দ্য পাওয়ার হাফ, এখানে ব্র্যাকেট 5x মাইনাস 1 ইকুয়াল তদ্রূপ এখানে কি হবে 7 টু দ্য পাওয়ার 1/5 টু দ্য পাওয়ার 2x মাইনাস 3। এটা দেখো যে সূত্র অনুসারে এখানে লিখেছি সেই সূত্রটি এখানে লিখে দেব। যেহেতু এর রুট ইকুয়াল আছে a টু দ্য পাওয়ার হাফ, সুতরাং এর ঘনমূল অর্থাৎ এখানে যদি 3 হয় তাহলে a টু দ্য পাওয়ার 1/3, এভাবে এখানে 5 হলে 1/5 হবে, তাই এরকম হয়েছে। বা এখন কি এটা যেহেতু পাওয়ারে এটাও পাওয়ারে, সুতরাং এটার সাথে এটা গুণ, আমরা এই গুণটা প্রথমে এইভাবে লিখে নিতে পারি 7 টু দ্য পাওয়ার হাফ ইন্টু 5x মাইনাস 1 এভাবে করে ইকুয়াল তদ্রূপ এখানেও 7 টু দ্য পাওয়ার 1/5 টু দ্য পাওয়ার কত 2x মাইনাস 3 এভাবে লিখে নিতে পারি। অর্থাৎ এই সূত্র অনুসারে যেহেতু a টু দ্য পাওয়ার m ইন্টু n ইকুয়াল a টু দ্য পাওয়ার mn, এখানে এই পাওয়ারের সাথে গুণ আকারে আছে, তাই তদ্রূপ এখানে গুণ আকারে আছে। বা এখন কি হবে, যেহেতু এটা লব সুতরাং এই 1-এর সাথে গুণ হবে, তদ্রূপ এখানেও একই রূপে, অর্থাৎ 7 টু দ্য পাওয়ার 5x মাইনাস 1/2 ইকুয়াল এখানেও তদ্রূপ একই 7 টু দ্য পাওয়ার 2x মাইনাস 3/5 এভাবে। এখন দেখো এখানে 7 এখানেও 7, অর্থাৎ ভিত্তি দুটি একই, অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইডে ভিত্তি দুটি যদি একই হয় বা পাওয়ার একই হয় তাহলে সেই পাওয়ার বাদ দিয়ে লেখা যায়, অর্থাৎ সূত্র অনুসারে। এখানে তাহলে কি হয় 5x মাইনাস 1/2 ইকুয়াল 2x মাইনাস 3/5। এখানে লিখতে পারি a টু দ্য পাওয়ার x ইকুয়াল a টু দ্য পাওয়ার y, অতএব x ইকুয়াল y। এটা সূত্র অনুসারে যেহেতু দিয়ে লিখে দিলাম। এখন এখানে কি করব, আমরা আড়াআড়ি গুণ করব, অর্থাৎ এটার সাথে এটা এদিকে আড়াআড়ি গুণ, আর গুণ করলে কি হবে দেখো। বা 5 দিয়ে 5কে গুণ করি 25 হবে, এখানে x আছে, এরপর আছে মাইনাস, কারণ এই প্লাস এই মাইনাস প্লাস মাইনাস হয়, 5 দিয়ে 1কে গুণ করি 5 হবে ইকুয়াল 2 দিয়ে গুণ, 2 দিয়ে 2কে গুণ করি 4x, এই প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস, 2 দিয়ে 3কে গুণ করি 6, এটা হয়। এখন কি করব, আমরা এখানে বজ্রগুণ বা আর গুণ করেছি, সুতরাং এখানে লিখে নিতে হবে বজ্র গুণন বা আর গুণন করে বজ্র গুণন করে, অবশ্যই তোমরা এটা লিখে নিতে পারবে। এখন দেখো আমরা রাশি একদিকে নিব এবং এই কনস্ট্যান্টগুলো একদিকে, অর্থাৎ x এর মান বের করতে হবে। তাহলে কি করতে হবে দেখো, এখানে লিখি x একদিকে, অর্থাৎ রাশি একদিকে কনস্ট্যান্ট একদিকে, লিখি। বা এখানে 25x আছে, এরপর আছে মাইনাস সাইন হবে, এই যে এখানে প্লাস সাইন, যেহেতু রাশি একদিকে নিচ্ছি অর্থাৎ লেফট সাইডে রাশি 4x ইকুয়াল এখানে -6 আছে, রাইট সাইডে -6 আছে। এখন অর্থাৎ -5কে যদি আমরা লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে যাই +5 হবে, অর্থাৎ +5 হলো। এখানে কি করেছি, পক্ষান্তর করেছি, এখানে সাইড নোটে লিখে দেবো পক্ষান্তর করে। বা এখানে আমরা বিয়োগ করব, কত হবে দেখো, এখানে 25x থেকে 4x বাদ, তাহলে 21x ইকুয়াল এখানে কি হবে -1, তাহলে x এর মান নির্ণয় করব। বা তাহলে কি হবে 21 দ্বারা ভাগ হবে, x ইকুয়াল কি হবে -1/21, অর্থাৎ এখানে উভয় পক্ষকে 21 দ্বারা ভাগ করে তোমরা এটা লিখে নেবে, অতএব x ইকুয়াল -1/21, এটা হচ্ছে অ্যান্সারের। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। এরপর দেখো নম্বর খ,
দেখো নম্বর খ লিখি। এখানে খ নম্বরে কি দেওয়া আছে, এখানে দেখো এবিসি অক্ষর প্রতীক আছে, সুতরাং এবিসি এর মান প্রথমে লিখে নেব। তাহলে লিখি দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে a ইকুয়াল 2, b ইকুয়াল 3, c ইকুয়াল 5 এবং d ইকুয়াল 7 এটা দেওয়া আছে। তাহলে সরাসরি প্রদত্ত রাশিটি লিখে নেই। এত লেখার পরে এত এর মান নির্ণয় করতে প্রদত্ত রাশিটির মান নির্ণয় করতে হবে। এরপর হচ্ছে প্রদত্ত রাশি। আমি প্রদত্ত রাশি লিখে মান বসাবো। প্রদত্ত রাশিটি কি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে a টু দ্য পাওয়ার 2x প্লাস 1 ইন্টু b টু দ্য পাওয়ার 2x প্লাস y ইন্টু c টু দ্য পাওয়ার x প্লাস y ইন্টু এ বি টু দ্য পাওয়ার x। এটা হচ্ছে লব, আর যা আছে সেটা আবার অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে b টু দ্য পাওয়ার x মাইনাস 2 ডট এ বি টু দ্য পাওয়ার 2x প্লাস 2, এরপর হচ্ছে এসি ডট ইন্টু এসি টু দ্য পাওয়ার x ডট ইন্টু বিসি টু দ্য পাওয়ার y। এই প্রদত্ত রাশিটা এভাবে দেওয়া আছে। এখন আমরা কি করব, এখানে আমরা মান প্রথমে না বসিয়ে, যেহেতু এখানে বি বি সি সি এভাবে আছে, সুতরাং সেভাবে আমরা প্রথমে লিখে নিতে পারি, অতঃপর মান বসাবো। তাহলে দেখো ইকুয়াল দেই। এখানে a টু দ্য পাওয়ার 2x প্লাস 1, এখানে ডট ইন্টু বি টু দ্য পাওয়ার 2x প্লাস y ডট ইন্টু সি টু দ্য পাওয়ার x প্লাস y। দেখো আমরা এখানে এই অঙ্কটি অনেকভাবেই সমাধান দিতে পারি। যেহেতু এখানে আমরা এভাবে লিখতে পারি বি টু দ্য পাওয়ার 2x ডট ইন্টু বি টু দ্য পাওয়ার y, এভাবে করে ভেঙে ভেঙে ছোট ছোট করে লিখতে পারি। তাহলে আমাদের বাদ দেওয়ার সুবিধা হবে। অথবা এই যেভাবে লিখতেছি এভাবেও লিখতে পারি, ডট ইন্টু এ টু দ্য পাওয়ার এখানে x ডট ইন্টু বি টু দ্য পাওয়ার x। দেখো এখানে বি টু দ্য পাওয়ার x মাইনাস 2 ডট ইন্টু এ টু দ্য পাওয়ার 2x প্লাস 2 ডট ইন্টু বি টু দ্য পাওয়ার 2x। দেখো এখানে এ বি, এখানেও এ বি আছে, তাহলে এ বি টু দ্য পাওয়ার x আর এ বি টু দ্য পাওয়ার এটা, তাহলে আমরা এভাবে লিখতে পারি এ বি টু দ্য পাওয়ার x মাইনাস এটা, এভাবে লিখতে পারি। আবার এখানে যেমন ভিন্ন ভিন্ন লিখেছি সেভাবে ভিন্ন ভিন্ন এখানেও লিখতে পারি, অর্থাৎ এ টু দ্য পাওয়ার এটা, আবার বি টু দ্য পাওয়ার এটা, অর্থাৎ এ বিতে পাওয়ার একই, তাই এভাবে লিখেছি এ টু দ্য পাওয়ার এটা ডট ইন্টু বি টু দ্য পাওয়ার এটা, অর্থাৎ 2x প্লাস 2। এরপর হচ্ছে তদ্রূপ একইভাবে এ টু দ্য পাওয়ার x ডট ইন্টু সি টু দ্য পাওয়ার x, অর্থাৎ এ টু দ্য পাওয়ার x সি টু দ্য পাওয়ার x, আবার ডট ইন্টু বি টু দ্য পাওয়ার y ইন্টু সি টু দ্য পাওয়ার y, অর্থাৎ এই যে পাওয়ার সেটা বিতে হবে এবং সিতে হবে, এই যে দুইটা অক্ষর প্রতীক দুটিতেই হবে। ইকুয়াল, দেখো এখানে এ আছে এখানেও এ আছে, সুতরাং গুণের সময় এই পাওয়ারের সমষ্টি হবে যখন একই ভিত্তি হয়, অর্থাৎ এখানে এ টু দ্য পাওয়ার 2x প্লাস 1, এখানে এর পাওয়ার হচ্ছে x প্লাস x হবে যেহেতু গুণ আকারে। আবার ডট ইন্টু বি টু দ্য পাওয়ার এখানে 2x প্লাস y প্লাস এখানে বির পাওয়ার x, সুতরাং x এভাবে হবে এ বি, এরপর সি ডট ইন্টু সি টু দ্য পাওয়ার এখানে x প্লাস y, এভাবে হলো বাই। একইভাবে এটাও লিখব আমরা বি টু দ্য পাওয়ার পেতে পারি এখানে x মাইনাস 2, এরপর আছে এখানেও বি আছে এখানে, তাহলে গুণের সময় এ টু দ্য পাওয়ার m ইন্টু এ টু দ্য পাওয়ার n, সুতরাং এ টু দ্য পাওয়ার m প্লাস n, অর্থাৎ প্লাস 2x প্লাস 2, এখানে দেখো বি এর পাওয়ার y প্লাস y, এরপর হচ্ছে বি এর পরে এ আসে, এখানে এ আছে সুতরাং এ লিখি, এখানে এ টু দ্য পাওয়ার 2x প্লাস 2, এরপর কি এর পাওয়ার এখানে আছে x প্লাস x, এভাবে লিখতে পারি। গুণের সময় এই যেহেতু একই ভিত্তি সুতরাং পাওয়ারের সমষ্টি হলো। এরপর হচ্ছে এখানে বি আমরা এখানে লিখেছি, এরপর দেখো এখানে সি আছে, তাহলে ডট ইন্টু সি টু দ্য পাওয়ার এখানে x এখানে y
তাহলে প্লাস ওয়াই, এভাবে হলো সূত্র অনুসারে। এখন আমরা এখানে যোগ বিয়োগ করব। সুতরাং ইকুয়াল দেই, এখানে কি এ টু দ্য পাওয়ার, এখানে 2x, এটা প্লাস এটাও প্লাস, সুতরাং 3x হবে, এরপর প্লাস 1। এরপর কি বিটা হিসাব করি, বি টু দ্য পাওয়ার, এখানে 2x, এখানে x, অর্থাৎ 3x প্লাস এখানে y আছে শুধুমাত্র একটি, সি টু দ্য পাওয়ার x প্লাস ওয়াই বাই এখানে কি বি টু দ্য পাওয়ার, এখানে x, এখানে 2x, এটাও প্লাস এক্সের সাথে 2x প্লাস অর্থাৎ 3x, বি টু দ্য পাওয়ার 3x হলো। এখানে কনস্ট্যান্ট 2 আছে, এখানে -2 আছে, একটা প্লাস একটা মাইনাস, সুতরাং এটা থেকে এটা বাদ। এরপর কি আছে, y আছে প্লাস, তাহলে প্লাস y লিখে দেই বি। এরপরে আছে এ টু দ্য পাওয়ার, এখানে কি, এখানে দেখো 2x, এখানে x অর্থাৎ 3x, প্লাস দুটি এই, সুতরাং 3x, এখানে প্লাস 2 আছে, প্লাস 2 লিখি। এরপর কি ডট ইন্টু সির পাওয়ার কি x প্লাস ওয়াই, এটা ভিন্ন। এই আমরা এটা যেমন সূত্র অনুসারে করেছি, এই যে এখানে অর্থাৎ এভাবে সেই সূত্রটি আমরা এখানে লিখে দেই, যেহেতু এ টু দ্য পাওয়ার এ বি টু দ্য পাওয়ার এম ইকুয়াল এ টু দ্য পাওয়ার এম ইন্টু বি টু দ্য পাওয়ার এম, এই সূত্র অনুসারে এখানে লিখেছি, এটার এখানে রাইট সাইডে লিখব। এরপর কি এ টু দ্য পাওয়ার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এন, সুতরাং এ টু দ্য পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ এখানে যে সূত্র সেই সূত্রটি দেখিয়ে দেই, এই সূত্র অনুসারে লিখেছি এ টু দ্য পাওয়ার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এন ইকুয়াল এ টু দ্য পাওয়ার এম প্লাস এন, এই সূত্র অনুসারে এখানে লিখেছি। এরপর কি হবে দেখো, এর পাওয়ার এটা, এখানে এর পাওয়ার এটা, সুতরাং এ টু দ্য পাওয়ার এম বাই এ টু দ্য পাওয়ার এন, সুতরাং এ টু দ্য পাওয়ার এম মাইনাস এন, এভাবে হবে। আমরা এরপরে একই ভিত্তি যেটা থাকবে সেটার পাওয়ার, যেহেতু এটা ভাগ, তাহলে পাওয়ার মাইনাস হবে, নিচের পাওয়ার যখন আমরা লিখব, অর্থাৎ হরের পাওয়ার যখন লিখব সেটা মাইনাস হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়, অবশ্যই তোমরা জানো এটা কি হবে। এখন এ টু দ্য পাওয়ার এম বাই, যেমন এখানে এ আছে, এ টু দ্য এম বাই এ টু দ্য পাওয়ার এন, সুতরাং এ টু দ্য পাওয়ার এম মাইনাস এন, এভাবে লিখব, ইকুয়াল দেই। তাহলে কি হবে, এ টু দ্য পাওয়ার, এখানে প্রথমে এম অর্থাৎ লবের পাওয়ার লিখে নেব 3x প্লাস 1, এখানে দেখো 3x প্লাস 1, তাহলে লিখি 3x প্লাস 1। এরপর হরের পাওয়ার মাইনাস হবে, হরের পাওয়ার এ কোথায় দেখো, এখানে 3x মাইনাস 2, এখানে মাইনাস 3x মাইনাস 2 হবে, তাহলে কি মাইনাস 3x মাইনাস 2, এরটা লিখেছি ডট ইন্টু, এরপর বিটা লিখব বি। দেখো বির পাওয়ার এখানে কি আছে 3x প্লাস ওয়াই, এখানে 3x প্লাস ওয়াই, এখানে হরের বির পাওয়ার কি আছে দেখো, হরের বির পাওয়ার আছে এখানেও দেখো, এখানে একই, সুতরাং এটাকে এটা দিয়ে ভাগ করলে আমরা বাদ দিতে পারি, যেহেতু এটা দেখো একই, সুতরাং এখানে বির পাওয়ার বাদ দিতে পারি। আবার এখানে দেখিয়ে দিতে পারি মাইনাস 3x মাইনাস ওয়াই, এরপর হচ্ছে ডট ইন্টু সি এর পাওয়ার, ডট ইন্টু সি এর পাওয়ার কী দেখো এখানে সি এর পাওয়ারে, এখানে এক্স প্লাস ওয়াই, এখানেও সি এর পাওয়ার এক্স প্লাস ওয়াই, সুতরাং এটা বাদ যায়, তাও লিখতে পারি সি টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা একই, সুতরাং এটা আমরা পূর্বে থেকেই বাদ দিতে পারি, অর্থাৎ এটাকে এটা দ্বারা ভাগ, তদ্রূপ এখানে বি এর পাওয়ার একই, বি টু দ্য পাওয়ার 3x প্লাস 1, এখানেও হরে 3x প্লাস, এখানে বি এর পাওয়ার হচ্ছে 3x প্লাস ওয়াই, এখানেও হরে বি এর পাওয়ার হচ্ছে 3x প্লাস ওয়াই, সুতরাং এটাকে এটা দ্বারা ভাগ, অর্থাৎ বিসি বাদ যায়, এখান থেকেই ভাগ হলে শুধুমাত্র এর পাওয়ার থাকে, এখানে বাদ দিয়েই আমরা লিখব, অর্থাৎ এই অংশটুকু আমরা লিখব না, তাতেও হবে, এটা লিখে রাখবো ইকুয়াল। দেখো এখানে আমরা এখন এর মান, বি এর মান, সি এর মান বসাতে পারি, তাহলে শুধুমাত্র ওই বি এর মান, সি এর মান না বসালেও হবে, কারণ বি টু দ্য পাওয়ার 0, এখানে সি টু দ্য পাওয়ার 0 ইকুয়াল 1, এখানে 1 সূত্র অনুসারে। আবার বি এর মান, সি এর মান, এর মান সবের মান বসাতে পারি, এখানে দেখো বি এর মান আছে 3, এর মান আছে 2, লিখি, তাহলে কি এর মান 2 বসিয়ে দিলাম, এখানে 3x, এখানে 3x, অর্থাৎ এটা থেকে এটা বাদ। দেখো এখানে কি থাকে -2, এখানে +1, সুতরাং -1 হবে ইন্টু, এখানে বি আছে, বির পাওয়ার কি দেখো, এখানে বির পাওয়ার 3, বির পাওয়ার আছে 3 টু দ্য পাওয়ার কী হবে, এই 3x থেকে এই 3x বাদ, y থেকে y বাদ, 3 টু দ্য পাওয়ার 0,
সি, সি কি এখানে দেখো, সি এর পাওয়ার, সি এর মান হচ্ছে 5, সুতরাং 5 টু দ্য পাওয়ারও 0 হবে, কারণ এখানে দেখো এক্স থেকে এক্স বাদ, ওয়াই থেকে ওয়াই বাদ, 5 টু দ্য পাওয়ার 0 ইকুয়াল টু দ্য পাওয়ার 1 হচ্ছে, এটাই 1 হয় এটাই হয়, আর টু দ্য পাওয়ার -1 1/2 ইন্টু এটাই 1 হবে এটাই 1 হবে, এই টু দ্য পাওয়ার 0 ইকুয়াল 1। এখানে আমরা সূত্র লিখে দেখিয়ে দেব, অর্থাৎ a টু দ্য পাওয়ার -1 ইকুয়াল 1/a এবং a টু দ্য পাওয়ার 0 ইকুয়াল 1, এটা এই জন্য 1 হলো, দুইটাই ইকুয়াল 1 দিয়ে মানে হাফ দিয়ে 1কে গুণ করলে অর্থাৎ হাফ হবে, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এখান থেকেও আমরা এটা এই অংশ বাদ দিতে পারি, এটা এই যে সি এর অংশ এই সি বাদ দিতে পারি, 1 হবে ভাগফল, শুধুমাত্র এ থাকবে, এর মান আমরা এখানে এইভাবে বসিয়ে দেব, অর্থাৎ a টু দ্য পাওয়ার এখানে 3x এখানে +1 মাইনাস এর পাওয়ার কি এখানে -3x -2 এটা হয়, সূত্র অনুসারে এইটাই হয়। এরপরে এভাবে লিখে ইকুয়াল এর মান কি, এর মান a ইকুয়াল কত 2, তাই 2 টু দ্য পাওয়ার -1, এর 3x থেকে 3x বাদ -1 হয় ইকুয়াল হাফ, এভাবেও আমরা লিখতে পারি এতগুলো না লিখে। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর গ, দেখো নম্বর গ লিখি, এখানে গ নম্বরে কি দেওয়া আছে তাকাও, এখানে ABCD অক্ষর প্রতীক, সুতরাং ABCD এর মান লিখব প্রথমে, তাহলে কি দেওয়া আছে দেখো, যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে A ইকুয়াল 2, B ইকুয়াল 3, C ইকুয়াল 5 এবং D ইকুয়াল 7 এটা দেওয়া আছে। এরপর হচ্ছে প্রদত্ত রাশিটির লেফট সাইড লিখি, প্রমাণ করতে হবে এই লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, সুতরাং আমরা লেফট সাইড তুলি। এরপর লিখব প্রমাণ করতে হবে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, লেফট সাইড তুলি অপরিবর্তিত অবস্থায়। এখানে D লগ AC/B², এরপর হচ্ছে মাইনাস সাইন, A লগ C²/A²B, এরপর হচ্ছে প্লাস সাইন, B লগ B টু দ্য পাওয়ার 4/A টু দ্য পাওয়ার 4C, এটা হচ্ছে লেফট সাইড। লেফট সাইডে অপরিবর্তিত অবস্থায় তুললাম, এরপর মান বসাবো। এখানে দেখো D আছে, এখানে A আছে, এখানে B আছে, অর্থাৎ লগের সাংখ্যিক সহগ, এটা সূত্র অনুসারে আমরা এখানে লিখব। আবার আমরা মান বসিয়ে দেই, আমরা প্রথমে সূত্র অনুসারে লিখতে পারি অথবা মান বসিয়ে দিতে পারি। প্রথম দেখো আমরা মান বসিয়ে দিই, D এর পাওয়ার কি 7, এরপর হচ্ছে লগ AC এর মান কি দেখো, এর মান হচ্ছে 2, এরপর হচ্ছে C এর মান ডট ইন্টু দেই, C এর মান কত, C এর মান হচ্ছে 5, এখানে ডট ইন্টু, এখানে B এর মান কি, B এর মান 3, এটা আমরা এখানে ব্র্যাকেট দিতে পারি। এরপর হচ্ছে B এর মান বসিয়েছি 3, এখানে স্কয়ার আছে, স্কয়ার লিখি ব্র্যাকেট দিলাম, মাইনাস এখানে A এর মান কি 2, এরপর হচ্ছে লগ C এর মান কি 5, এখানে স্কয়ার আছে পাওয়ার, বাই এর মান হচ্ছে 2, স্কয়ার হচ্ছে পাওয়ার, ডট ইন্টু B এর মান হচ্ছে 3, দেখো B এর মান 3, B এর মান লিখি এখানে 3, এরপর এখানে আমরা ব্র্যাকেট লিখতে পারি, এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে B এর মান কত, B এর মান 3, এরপর হচ্ছে লগ B এর মান হচ্ছে 3, পাওয়ার হচ্ছে 4, বাই এর মান হচ্ছে 2 পাওয়ার 4, এরপর হচ্ছে ডট ইন্টু C এর মান কত, C এর মান 5, এটা আমরা ব্র্যাকেট দিতে পারি, ইকুয়াল দেই। সূত্র অনুসারে কি হবে, এই 7 এই যে মান দেওয়া আছে সেটার পাওয়ারে আসবে, অর্থাৎ লগ 2 ডট ইন্টু 5/3 স্কয়ার, এখানে পাওয়ার 7 সেটা এভাবে লিখলাম। এরপর হচ্ছে মাইনাস সাইন, তদ্রূপ এখানেও লগ, একইভাবে এটাও লিখব 5, এখানে স্কয়ার আছে বাই 2 স্কয়ার, এখানে ডট ইন্টু 3, এখানে 2 আছে সেটা পাওয়ারে নিয়ে গেলাম, একই রূপে এখানে প্লাস সাইন, লগ এখানে কি 3 এর পাওয়ার হচ্ছে 4/2 এর পাওয়ার 4 ডট ইন্টু 5, ব্র্যাকেট শেষ করি 3 লিখলাম পাওয়ারে, ইকুয়াল দেই। এখন কি আমরা লগ কমন নেব, লগ কমন নিলাম, লগ কমন নেওয়ার পরে এখানে কি হবে,
আমরা সেকেন্ড ব্র্যাকেট অনুসারে লিখতে পারি, আবার সরাসরি লিখে দিতে পারি। আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু করি। 2 টু দ্য পাওয়ার, এখানে পাওয়ার 7 আছে, 7 লিখি, ডট ইন্টু 5 টু দ্য পাওয়ার 7 বাই এখানে 3 পাওয়ার এখানে 2 আছে, এখানে 7, 2 এর সাথে 7 গুণ করি 14, এখানে মাইনাস, সুতরাং মাইনাস হলে এখানে ডিভিশন হবে সূত্র অনুসারে। এরপর হচ্ছে লগ কমন যখন নিয়েছি থাকবে এখানে 5 এর পাওয়ার কত, এখানে 2, এখানে 2 এর সাথে 2 গুণ করি 4, এখানে 2 আছে, এই 2 আছে, 2 এর পাওয়ার কত হবে 4, ডট ইন্টু 3 এর পাওয়ারও এখানে 1 আছে, এই 2 এর সাথে 1 গুণ করলে 2ই হবে। এরপর এখানে প্লাস, সুতরাং ইন্টু হবে, লগ কমন নিয়েছি ইতিপূর্বে, এখানে 3 এর পাওয়ার কত, এখানে 4, এখানে 3 গুণ করি 12, এখানে পাওয়ার 4, এই 3 গুণ করি 2 টু দ্য পাওয়ার 12, ডট ইন্টু 5 এর পাওয়ার এখানে কত 3 আছে, এখানে 1 আছে, 1 এর সাথে 3 গুণ করি 3 হবে, ব্র্যাকেট শেষ করি, ইকুয়াল দেই, লগ লিখি, লগ, এরপর আবার ব্র্যাকেট শুরু। এই যে ডিভিশন চিহ্ন এটা গুণ দেবো, তাহলে কি হবে, এটা বিপরীতকরণ হবে, অর্থাৎ হর লব হবে, লব হর হবে। দেখো তাহলে 2 এর পাওয়ার এখানে 7, ডট ইন্টু 5 এর পাওয়ার হচ্ছে 7 বাই 3 এর পাওয়ার হচ্ছে 14, এটা। এরপর হচ্ছে এই গুণ দেই, গুণ দিলে কি হবে, 2 এর পাওয়ার হচ্ছে 4, সেটা হলো 3 এর পাওয়ার হচ্ছে স্কোয়ার, এটা, অর্থাৎ হর লব হলো এবং লব হর হবে, অর্থাৎ 5 টু দ্য পাওয়ার 4 হলো। আবার গুণ, এখানে গুণ আছে, এখানে 3 এর পাওয়ার কত 12, 2 এর পাওয়ার কত 12, ডট ইন্টু 5 এর পাওয়ার হচ্ছে 3, ব্র্যাকেট শেষ করি, ইকুয়াল দেই, এখানে লগ আছে, লগ লিখলাম, ব্র্যাকেট শুরু করি। দেখো এখানে 2 এর পাওয়ার, এখানে 2 এর পাওয়ার কত 14, এখানে 2 নেই, সুতরাং সূত্র অনুসারে কি হবে, দেখো 2 টু দ্য পাওয়ার এখানে 7, এখানে আছে 4, সুতরাং 7 এর সাথে 4 প্লাস হবে, অর্থাৎ 11 হলো, 2 টু দ্য পাওয়ার 11, সূত্র অনুসারে এটা প্লাস হয়। দেখো এখানে যে মাইনাস সাইন সেটা ডিভিশন হলো, এখানে প্লাস সাইন ইন্টু হলো, সেই সূত্র আমরা এখানে লিখে দেব, লগ a টু দ্য পাওয়ার m প্লাস লগ a টু দ্য পাওয়ার n ইকুয়াল লগ a টু দ্য পাওয়ার m n, গুণের সময় প্লাস বা প্লাস থাকলে গুণ হয়, এটা হচ্ছে, এবং এই প্লাস এবং মাইনাসের দেখিয়ে দিই, লগ a টু দ্য পাওয়ার m মাইনাস লগ a টু দ্য পাওয়ার n, এখানে কি হবে, ভাগ হবে, অর্থাৎ বিয়োগে, অর্থাৎ লগ a টু দ্য পাওয়ার m বাই n, এভাবেও আমরা সূত্রটা দেখিয়ে দিতে পারি, অর্থাৎ বিয়োগে ভাগ এটা লিখতে পারি, অথবা m লিখে ভাগ চিহ্ন n এভাবেও লিখতে পারি, একই কথা। এখন দেখো এখানে 2 এর পাওয়ার লিখেছি, ডট ইন্টু 3 এর পাওয়ার কি, এরপর 3 এর পাওয়ার হচ্ছে 3 টু দ্য পাওয়ার এখানে স্কোয়ার, এখানে 12, অর্থাৎ 12 এর সাথে 2 প্লাস করি, তাহলে 14 হবে। এরপর হচ্ছে 5 এর পাওয়ার কি, দেখো এখানে ডট ইন্টু 5 এর পাওয়ার এখানে 7, শুধুমাত্র 7 লিখি, বাই হর কি, প্রথমে 2 লিখি, 2 এর পাওয়ার 12, এই 2 এর পাওয়ার 12 লিখেছি, ডট ইন্টু 2 এর পাওয়ার 3 পাওয়ার কত 14, দেখো এখানে 3 টু দ্য পাওয়ার 14, ডট ইন্টু 5 এর পাওয়ার কত, দেখো এখানে 5 এর পাওয়ার হচ্ছে এখানে 4, এখানে 3, সুতরাং 5 এর পাওয়ার হচ্ছে 7। এখন কি হয়, দেখো এটা একই, সুতরাং এটাকে এটা দ্বারা ভাগ, অর্থাৎ a টু দ্য পাওয়ার m বাই a টু দ্য পাওয়ার n, সুতরাং a টু দ্য m মাইনাস n, অর্থাৎ 1 হয়, 3 টু দ্য পাওয়ার 0 হয়, ইকুয়াল 1, অথবা আমরা ভাগ দিলাম, এটাও যা মনে করি এটা একে এ দ্বারা ভাগ করলে ভাগফল এখানে 1 হয়, তদ্রূপ এখানেও 1 হয়, তাহলে কি হবে, এখানে কি হয় সেটা আমরা লিখে দিই, ইকুয়াল লগ a টু দ্য পাওয়ার এখানে 2 পাওয়ার কত, এখানে 11, এখানে 12, অর্থাৎ 11 মাইনাস 12, অর্থাৎ লগ 2 পাওয়ার কত -1 হলো, ইকুয়াল মাইনাস লগ 2, এটা হলো, তাহলে এটা কি হলো, মাইনাস লগ 2, সূত্র অনুসারে এই যে 1 - 1 সেটা পিছনে আসে, অর্থাৎ মাইনাস লগ 2। দেখো রাইট সাইড একই, সুতরাং ইকুয়াল, আমরা রাইট সাইড এখানে প্রমাণ করো যে বলছে, সুতরাং প্রুফ লিখব, PROVED, প্রুফড, অর্থাৎ প্রমাণিত হলো। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো।
এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।